মধ্যপ্রাচ্যে বসে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরকে গুঁড়িয়ে দেওয়ার এক মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে তেহরান। আর এই ভয়ঙ্কর মিশনে তাদের সবচেয়ে বড় সহযোগী হিসেবে কাজ করছে উত্তর কোরিয়া। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির এই গোপন এবং অত্যাধুনিক প্রকল্প এখন আর কোনো জল্পনা কল্পনা নয়, বরং এটি এক রূঢ় বাস্তবতা। এই অভাবনীয় সামরিক খবরের পর খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগন পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। কারণ ইরান যদি একবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন মিসাইলের বোতাম টিপে দেয়, তবে আমেরিকার কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেই ধ্বংসযজ্ঞ ঠেকাতে পারবে না। আর সেই চরম আতঙ্কের দিন এখন খুব কাছাকাছি চলে এসেছে। ইরান এবং উত্তর কোরিয়ার এই কৌশলগত ও অত্যন্ত গোপনীয় সহযোগিতা নিয়ে সরাসরি মুখ খুলেছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং পরমাণু বিস্তার বিশেষজ্ঞ ডক্টর ব্রুস ই বেক্টল জুনিয়র। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করে জানিয়েছেন যে ইরান ইতিমধ্যে আইসিবিএম সক্ষমতা তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে এবং এই পুরো কর্মসূচিতে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। এতদিন পশ্চিমা বিশ্লেষকরা দাবি করে আসছিলেন যে ইরানের কাছে আমেরিকায় আঘাত করার মতো কোনো মিসাইল নেই, কিন্তু ডক্টর ব্যাকটলের মূল্যায়ন সেই দম্ভকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করেছে। তার দেওয়া তথ্য ও প্রমাণ অনুযায়ী উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে শক্তিশালী রকেট প্রযুক্তি সরবরাহ করেছে, যা দিয়ে তেহরান এখন সরাসরি আমেরিকার বুকে আঘাত হানতে সক্ষম। এই সামরিক প্রযুক্তি বিনিময়ের মাত্রাটি অত্যন্ত ভয়াবহ। আন্তর্জাতিক সামরিক সাময়িকী 1945 এর প্রতিবেদন থেকে জানা যায় উত্তর কোরিয়া ইরানকে প্রায় 80 টন শক্তির বিশাল রকেট বুস্টার প্রযুক্তি সরবরাহ করেছে। এই একই প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়া তাদের ভয়ঙ্কর হওয়াসং 15 আইসিবিএম তৈরি করেছিল। হওয়াসং 15 মিসাইলটির পাল্লা প্রায় 8000 মাইল, যার অর্থ হলো এটি সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এই রকেট প্রযুক্তির সঙ্গে RD-250 ধরনের অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের সরাসরি সম্পর্ক রয়েছে। এই ইঞ্জিনটি মিসাইল উৎক্ষেপণের সময় প্রচণ্ড শক্তিশালী থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে, যা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রকে মহাকাশ ভেদ করে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সাহায্য করে। আর এই ইঞ্জিন প্রযুক্তি এখন ইরানের হাতে চলে এসেছে। ইরান এবং উত্তর কোরিয়ার এই সামরিক আতাত একদিনে গড়ে ওঠেনি। ডক্টর ব্যাকটলের প্রতিবেদন অনুযায়ী অন্তত 2013 সাল থেকে উত্তর কোরিয়া অত্যন্ত গোপনীয়তার সাথে ইরানকে এই রকেট প্রযুক্তি উন্নয়নে সরাসরি সহায়তা করে আসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 2015 সালের দিকে যখন ইরানের পারমাণবিক চুক্তি বা JCPOA নিয়ে পুরো বিশ্বের সাথে আন্তর্জাতিক আলোচনা চলছিল, ঠিক সেই সময়েও উত্তর কোরিয়া থেকে ইরানে কয়েক দফায় উন্নত মিসাইল প্রযুক্তি এবং সরঞ্জাম পাঠানো হয়েছিল। আমেরিকা এবং ইসরায়েল যখন কূটনৈতিক আলোচনার টেবিলে ব্যস্ত ছিল, ইরান তখন ভেতরে ভেতরে আমেরিকাকে ধ্বংস করার মূল অস্ত্রটি প্রস্তুত করে ফেলেছিল। পরবর্তীতে 2016 সালে মার্কিন ট্রেজারি বিভাগ এই প্রযুক্তি বিনিময়ের বিষয়টি জানতে পারে এবং ইরান ও উত্তর কোরিয়ার বেশ কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। 2017 সালে উত্তর কোরিয়া বিশ্বকে চমকে দিয়ে কয়েকটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করে। এর মধ্যে ছিল হওয়াসং 12 নামের একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 4500 কিলোমিটার। এরপর তারা পরীক্ষা করে হওয়াসং 14 আইসিবিএম, যা আমেরিকার আলাস্কার অ্যাঙ্করেজ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের হওয়াসং 15 আইসিবিএম, যা সরাসরি আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। ডক্টর ব্যাকটল অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন, যেহেতু এই প্রযুক্তিগুলো ইতোমধ্যে ইরানের হাতে পৌঁছে গেছে, তাই ইরানও এখন অত্যন্ত নিখুঁতভাবে এই উন্নত IRBM এবং ICBM সক্ষমতা অর্জন করে ফেলেছে। যে কোনো মুহূর্তে তেহরান থেকে ছোড়া মিসাইল আমেরিকার আকাশসীমায় প্রবেশ করতে পারে।
মিসাইল প্রযুক্তিতে ইরান ও উত্তর কোরিয়ার এই সহযোগিতা নতুন কোনো ঘটনা নয়। অতীতেও উত্তর কোরিয়া থেকে স্কাড, নোডং এবং অন্যান্য ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অত্যন্ত সুকৌশলে ইরানের হাতে পৌঁছেছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের দেওয়া একটি গোপন প্রতিবেদনেও এই সত্যতা স্বীকার করা হয়েছে। সেই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল 2020 সাল পর্যন্ত উত্তর কোরিয়া থেকে ইরানে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল যন্ত্রাংশ পাঠানো অব্যাহত ছিল। আমেরিকা হাজারো নিষেধাজ্ঞা দিয়েও এই দুই দেশের সামরিক প্রযুক্তি বিনিময় 1 সেকেন্ডের জন্য বন্ধ করতে পারেনি। আর আজ সেই প্রযুক্তির জোরেই ইরান পুরো আমেরিকাকে ধ্বংস করার হুঙ্কার দিচ্ছে। আমেরিকার দিকে তাক করে আইসিবিএম প্রস্তুত রাখার পাশাপাশি ইরান এখন দখলদার ইসরায়েলের পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার মিশনে নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোরে ইরান সরাসরি ইসরায়েলকে নিশানা করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মিসাইলগুলো ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করার সাথে সাথেই পুরো দেশ জুড়ে তীব্র সাইরেন বেজে ওঠে। প্রাণের ভয়ে লাখ লাখ ইসরায়েলি নাগরিক মাটির নিচের বোম শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির সংবাদদাতারা জেরুজালেমের মাটি থেকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন। ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম এই মিসাইলগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থাগুলো এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখলেও জেরুজালেমের ধ্বংসচিত্র প্রমাণ করে যে ইরানের মিসাইলগুলো ঠিক জায়গায় আঘাত হেনেছে। স্থলভাগের পাশাপাশি সাগরের বুকেও ইরান তাদের অপ্রতিরোধ্য আধিপত্য বিস্তার করেছে। ইরানের ছোড়া একটি অত্যন্ত নিখুঁত ড্রোনের আঘাতে কুয়েতের একটি বিশাল ট্যাঙ্কার জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা ইউকেএমটো এক সরকারি বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। বুধবার গভীর রাতে ইরান থেকে ধেয়ে আসা ওই ড্রোনটি কুয়েতের উপকূলে থাকা ওই ট্যাঙ্কারে সরাসরি আঘাত হানে। জাহাজের ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ড্রোনের আঘাতে মুহূর্তের মধ্যেই পুরো জাহাজে আগুন ধরে যায় এবং শেষমেশ বিশাল কার্গো জাহাজটি সাগরের বুকে পুরোপুরি তলিয়ে যায়। জাহাজটি ডুবে যাওয়ার পর সেখান থেকে বিপুল পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়ছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য এক বিশাল বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই হামলায় জাহাজের ক্রুরা প্রাণে বেঁচে গেলেও ইউকেএমটো স্পষ্ট জানিয়েছে যে ড্রোনের আঘাতেই এই বিশাল জাহাজটি ধ্বংস হয়েছে এবং এর যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। সাগরের বুকে এই হামলা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন শুধুমাত্র তেহরানের নির্দেশই চূড়ান্ত। আমেরিকা বা তাদের মিত্রদের কোনো জাহাজই এখন আর এই অঞ্চলে নিরাপদ নয়। ইসরায়েলকে ধ্বংস করা এবং আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার এই দ্বিমুখী পরিকল্পনা ইরানকে এক অদম্য সামরিক শক্তিতে পরিণত করেছে। ট্রাম্প এবং নেতানিয়াহুর সমস্ত দম্ভ এখন তেহরানের মিসাইলের সামনে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার সাথে হাত মিলিয়ে আইসিবিএম তৈরির এই খবর ওয়াশিংটনের ঘুম হারাম করে দিয়েছে। পেন্টাগন খুব ভালো করেই জানে, একবার যদি ইরানের একটি মিসাইল আমেরিকার মাটিতে আঘাত হানে তবে তাদের সুপার পাওয়ারের তকমা চিরতরে মুছে যাবে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দাদাগিরি আর চলতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য চিরতরে গুড়িয়ে দেওয়ার যে চূড়ান্ত সময় চলে এসেছে, ময়দানের প্রতিটি ঘটনা এখন তারই প্রমাণ দিচ্ছে।